আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আজ আমরা এমন একটি সত্য বিষয় নিয়ে আলোচনা করব যে সত্যটি কেউ অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যারা পৃথিবীতে এসেছেন, যারা পৃথিবীতে আসবেন, যারা বর্তমান আছেন, কেউ এই বিষয়টিকে অস্বীকার করতে পারেনি। চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক। আর সে বিষয়টি হলো মৃত্যু বা তিরোধান। মৃত্যু বা তিরোধান জীব বলতে বোঝা যায় যে তা মরণশীল। তাই সে আশরাফুল মাখলুকাত মানুষ হোক বা গরু বাছুর বা অন্য কোনো প্রাণী হোক না কেন, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অন্যত্র আল্লাহ তাআলা ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, অর্থাৎ তোমরা যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে অদ্যাবধি যত লোক দুনিয়ায় আগমন করেছে, তাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। যারা বর্তমান বিদ্যমান আছে, তারাও একদিন মৃত্যু মুখে পতিত হবে। যারা ভবিষ্যতে আসবে, তারাও হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে মুক্তি পাবে না। ধনী হোক কিংবা গরিব হোক, সকলকে মৃত্যুর তিক্ত স্বাদ গ্রহণ করতেই হবে। বর্তমান বিজ্ঞানের যুগে অনেক কিছুই আবিষ্কার হয়েছে, কিন্তু মৃত্যু হতে বাঁচার কোনো পদ্ধতি এখনো কেউ বের করতে পারেনি, আর তা কোনোদিন পারবেও না। কথায় বলে, শেষ ভালো যার, সব ভালো তার। তাই যে ব্যক্তি জীবনের শেষ দিকে ঈমানের সাথে দুনিয়া ত্যাগ করে তার সারা জীবন হবে মঙ্গলময় ও করুণাময়, খোদাভীরু ব্যক্তিদের সাধারণত মৃত্যুকালে ঈমান নসিব হয়ে থাকে, আর বদকারদের সাধারণত ঈমান নসিব হয় না। তবে মৃত্যুর পূর্বে যদি তার তওবা করে, অথবা আল্লাহ তাআলা যেহেতু ক্ষমাশীল, সেহেতু সে যদি তওবা করতে পারে আর আল্লাহ যদি কবুল করেন, তাহলে তার জন্য সেটা হবে ভাগ্যের খোশ নসিব। কেউ বলতে পারে না তার মৃত্যু কখন এসে যাবে। তাই সর্বদাই মৃত্যুকে স্মরণ রাখা উচিত। আর মৃত্যুর কথা সর্বদা মনে থাকলে মানুষ কখনো অশ্লীল কাজকর্মে লিপ্ত হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুহা যিকরু লাজ্জাতুল মাউত, অর্থাৎ সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক স্মরণ করো। আর যে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ করে, তাকে তিনটি জিনিস প্রদান করা হয়। এক নাম্বার হলো মৃত্যুর পূর্বে তার তওবা নসিব হয়। দুই নম্বরে সে ব্যক্তি অল্প সম্পদে তুষ্ট থাকে। তিন নম্বরে তাকে ইবাদত বন্দিগিতে আকৃষ্ট করে বা ইবাদত বন্দিগিতে সময় কাটাতে তার খুব ভালো লাগে। সম্মানিত বন্ধুরা, এতক্ষণ আমরা বুঝলাম যে মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো উপায় নেই। কিন্তু আমরা জানি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন, সে সমস্ত মানুষের মধ্যে দুটি ভাগ রয়েছে, একটি সত্যের পক্ষে, একটি অন্যায়ের পক্ষে। একটি পক্ষ হলো আল্লাহর পথ, একটি হলো আল্লাহর বিপক্ষে। এখন আমরা জানব আল্লাহর পক্ষে যারা থাকেন, যারা আল্লাহকে ভয় করেন, তাদের মৃত্যু কেমন হবে। যখন কোনো নেককার বান্দার মৃত্যু পৃথিবীর আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির নামে
মালাকুল মাউত বা মৃত্যু ঘটানোর দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদের সর্দারের কাছে গিয়ে বলে, আমার অমুক বান্দা আমার পরীক্ষায় কৃতকার্য হয়েছে, তাকে দুনিয়ার কষ্ট ক্লেশ হতে আমার কাছে নিয়ে আসুন। আদেশ শ্রবণ করা মাত্র মালাকুল মউত 500 ফেরেশতা এক বিশাল বহর সহ জান্নাতি কফিন ও সুগন্ধযুক্ত ফুলের তোড়া নিয়ে সে ব্যক্তির শিয়রে উপস্থিত হন। তার চোখের সম্মুখে ভেস্তের শান্তি তুলে ধরেন। ভেস্ত দেখা মাত্র ওই ব্যক্তি তার জান তথায় যাওয়ার জন্য ছটফট করতে থাকে, আর মালাকুল মউত অত্যন্ত আসানির সাথে তার দেহ হতে জানকে আলাদা করে ফেলেন। মনে হয় যেন সে মায়ের বুকের দুগ্ধ পান করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফেরেশতাগণ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আকাশে নিয়ে যান, আর ওফাতে পৃথিবীর ওই সকল স্থান কাটতে থাকেন যেখানে সে ইবাদত করেছিল। রূহ আল্লাহর দরবারে গিয়ে সিজদা অবনত হয় এবং সাথে সাথে আল্লাহ তার ঠিকানা জান্নাত নির্ধারণ করে তাকে জান্নাতে পাঠিয়ে দেন। এখন জানবো আমরা আল্লাহ দ্রোহী যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের মৃত্যু কেমন হয়। যখন কোনো খোদাদ্রোহী লোকের দুনিয়ার আয়ুকাল শেষ হয়ে আসে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডেকে বলেন, আমার ওই দুশমনকে জিনজিরা বন্দী করে নিয়ে আসো। নির্দেশ পাওয়া মাত্রই হুকুম তামিলের জন্য মালাকুল মউত ভয়ঙ্কর রূপ ধারণকারী 500 ফেরেশতা সহ ওই বৎকারের সম্মুখে এসে উপস্থিত হবে, যাদের রূপ দেখলে এমনিতেই মানুষ হৃদয় শুকিয়ে যায়। আর তাদের হাত থেকে জাহান্নামের অগ্নি দ্বারা নির্মিত বিরাট কনকট লৌহ দণ্ড তা দ্বারা ওই বৎকারকে সজোরে আঘাত করবে, আর এই আঘাতের কারণে সে বারবার অজ্ঞান হয়ে পড়বে। এমনি ভাবে রূহকে একবার পায়ের গোড়ালিতে আটক করে ভয়ানক শাস্তি দেওয়া হবে, আর এই রূহ কবজের সময় তার এত কষ্ট হবে যেমনটি হয় জবে না করে ছাগল হতে চামড়া ছাড়ানো হলে। আমরা আল্লাহর কাছে এই ভয়ানক শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার নিরাপদ আশ্রয় দান করো। একটি কথা, মৃত্যুর সময় নেককার বান্দাদের শান্তি আর বৎকারদের ভয়ানক শাস্তি জাগ্রত মানুষের অনুভব করতে পারবে না। যেমনি ভাবে ঘুমন্ত ব্যক্তির স্বপ্ন জাগ্রত ব্যক্তি আজ করতে পারে না। মৃত্যু শয্যায় যা করণীয়, যদি কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়, তখন তার কাছের ব্যক্তিদের উচিত তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এবং উচ্চস্বরে কালেমা পড়া, যাতে করে সে তা শুনে নিজে নিজে কালেমা পড়ে নেয়। তবে পড়ার জন্য তালকিন করা যাবে না, কেননা যদি সে না বুঝে অস্বীকার করে ফেললে তবে তো বেঈমান হয়ে ইহদাম ত্যাগ করবে। কাজেই পড়ার জন্য তালকিন না দিয়ে তার পাশে বসে উচ্চস্বরে কালেমা পাঠ করতে হবে। আর সূরা ইয়াসিন তেলাওয়াত করলে যদি তার শাস্তি হতে থাকে, তবে উহাতে সূরা ইয়াসিনের তেলাওয়াতের কারণে শাস্তিটা কিছুটা হ্রাস করা হয়। প্রাণ বের হয়ে গেলে সর্বপ্রথম তার চোখগুলো বন্ধ করে দিতে হবে। মুখ যেন হা করে না থাকে, সেজন্য মাথা হতে চিবুকের সাথে একটি কাপড় পেঁচিয়ে বেঁধে দিতে হবে। হাত ও পা সোজা করে দিতে হবে। পায়ের পাতাদ্বয়ের মাঝে যেন ফাঁকা না থাকে, সেজন্য উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলিকে একসাথে কিছু দ্বারা বেঁধে দিতে হবে। সমস্ত শরীরে একটি চাদর দ্বারা আবৃত করতে হবে। সম্মানিত বন্ধুরা, মৃত্যু সকলের আসবে, চাই সে মুসলিম হোক, ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক। সুতরাং মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতেই হবে। মৃত্যুর থেকে পরিত্রাণ পাওয়ার মতো কোনো রাস্তা বা পথ পৃথিবীর কারণে। সুতরাং মৃত্যুর যেমনি ভাবে সত্য, মৃত্যুর পরের বিষয়গুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সত্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালোভাবে চলাফেরা করে দুনিয়ায় বসে মহান আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।